হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার পুরাতন দিনের একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি এখানে আনাজ কাটছি আর ও দেখো বসে আছে। তুমি আনাজ কাটবে? কাটবে কাটবে তুমি? ওইদিকে আগুন চলছে গনগনে, সেইটা দেখছো। মাম্মা মাম্মা মাম্মাম মাম্মা রাই রাই কই? রাই টিয়া পাখি খায়। তো দুপুরবেলায় মাম্মামকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন যাবো আমি একটা মহামারী কাজে। লাস্ট ব্লগে তোমরা দেখেইছিলে যে রুম শিফটিংয়ের কাজ শুরু হয়ে গেছে। তো শোকেস আলমারিটা তো গুছিয়েছিলাম, এবার আলমারি জিনিসপত্র যাবে। এই আলমারিতে কি জিনিসপত্র ছিল সেটা দেখতে হলে একটু সময় লাগবে। আর আলনাও মোটামুটি গুছিয়ে ফেলেছি, আলনাটা যখন ঢোকানো হবে ফাইনাল পরিষ্কার করা হবে। তো এই হচ্ছে মালপত্র। আর আমার কর্তামশাই খাটটা কিন্তু অলমোস্ট নিজেই সেটিং করে নিয়েছে, এখন এই দিকটা পরিষ্কার করে নিচ্ছে। ও এই জায়গাটা ভালো করে ঝুলমুল ধুলোমুলো যা আছে কুড়িয়ে কাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, তারপরে এটা পোছা লাগিয়ে নেবে। তো এই হচ্ছে আমার ফাইনাল ওই আলমারির মালপত্র। দেখতেই পাচ্ছ ভাইরে ভাই, একটা আলমারির ভেতরে যে এত মালপত্র থাকে সেটা তো আমার এক ফোঁটাও জানা ছিল না। মানে আশা করছি তোমরাও জানতে পারবে না। আমরা মেয়েরা শুধু কিছু হলেই বলি শাড়ি কোথায়, শাড়ি তো নেই, কিন্তু আলমারি খুলে দেখো শাড়ি শাড়িতে লাট। তো এখন এই যে এখানটায় খাটের নিচটা আর এই সাইডগুলো পোছা লাগিয়ে নিচ্ছে, কারণ খাটটাও তো এরপরে সেটিং হবে, তাই জন্য। তোমরা এতটা বোচকা দেখে ভেবো না, সব আমারই জিনিসপত্র রয়েছে, এখানে বরেরও রয়েছে। আর তাছাড়া কিছু শাড়ি রয়েছে, জামা কাপড় রয়েছে যেগুলো আমার বিয়ের আগের, কিছু বিয়ের সময়কার, আর কিছু কদিন আগে মা মারা গেছে, মানে আমাদের শাশুড়ি মা মারা গেছে, তো তার কাজের সময়কার। আর এদিকে মেয়ে বল নিয়ে খেলা করছে। তো দেখা হচ্ছে একেবারে সন্ধ্যাবেলায়, তখন সবাই মিলে মুড়ি খাচ্ছিল। আর আমার মাম্মামের নতুন একটা অভ্যাস হয়েছে, সেটা হচ্ছে মাম্মামের সামনে কেউ কিছু খেলে মাম্মামকে আগে দিতে হবে। মাম্মামের সেই খাবারের দিকে ভীষণ ইন্টারেস্ট, নিজের খাবারের চেয়ে মাম্মামের আমাদের বড়দের খাবারের দিকে ভীষণ ইন্টারেস্ট। আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মাম্মামের দাঁত হয়েছে কি না। না, মাম্মামের এখনও দাঁত কোনো বেরোয়নি, বাট মারই ভীষণ পরিমাণে শক্ত, হয়তো আগামী দিনের মধ্যেই বেরিয়ে যাবে, এটা আমার মন বলছে। তো দেখা যাক, বেরোলে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর মাড়ি এতটাই শক্ত যে একটা মুড়ি বা একটা করে ভাত দিলে আরামসে সেটা চিবিয়ে খায়। মাঝে মাঝে আমরা বিস্কিটও দেই, তো বিস্কিটও দেখি ভালোই চিবি 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 সেটা খায়। তো এই যে মাম্মাম এখানে খেলা করছে আর একটা করে মুড়ি খাচ্ছে, আর পাপাকে লাথি মারছে ঢিসুম ঢিসুম করে। পাপা এই যে ফোনে কথা বলছে, তাই পাপা পা দিয়ে মানে হাত দিয়ে পাটা সরিয়ে দিল, ঘুরিয়ে দিল মামাকে। মাম্মাম ভাবছে পাপা এটা কি করলো, পাপা আমার সাথে এটা কেন করলো। যাই হোক, তোমাদের সাথে ছোট করে আমাদের পুরাতন দিনের কিছু স্মৃতি শেয়ার করি।